একটা দিন আসবে আল্লাহর কাছে বান্দা দাবি করবে, একটু হায়াত যদি দাও, যে কাজগুলো করা উচিত ছিল করি নাই সেইগুলো করে আসব। সেই দিন হায়াত আর ফেরত পাওয়া যাবে। পৃথিবীতে সব প্রতারণা করতে পারে, ওইটার কোনো প্রতারণা নাই, ওটা আসবেই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, অবশ্যই মরণ একদিন আসবেই, মরণের যন্ত্রণা আসবেই সবার জীবনে, আসবেই। সন্দেহ, প্রস্তুতি। এখন ধান নিয়ে ব্যস্ত, বউ নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত। আল্লাহ কইটা আমি জানি। ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। দুনিয়ার ভালোবাসা আটকে গেছে তো আখিরাত গায়ে লাগে না। কে বলতেছে কথা? কোন কয়দিন দুনিয়ায় আইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহকে ভালো করে জানেন নাও, দুনিয়ার জীবন খেলা আর তামাশা, সন্তানের সম্পদে প্রতিযোগিতা। ও আমার ছেলে ইটালি গেছে, আমার ছেলে লন্ডন, তোরটা কি করে? সৌদি আরব। দূর দূর, ওটা কোনো দেশ হইল কি? আমার পাশের বাসার বুড়া মানুষ, ভদ্র মহিলা, তিনিও এখন লন্ডনে। কে খালা ইটালি যাবেন না? আপনার মেয়ে ইটালি থেকে, ছেলে ইটালি থেকে। ইটালিতে পয়সা নাই, শুনছেন নি? বয়স কত? 65 থেকে উপরে। এখন আছে কোথায়? লন্ডন। সব ছেলে পেলেই লন্ডনে, শুধু বড়জন বাড়ি পাহারা দেয়। আমার পাশের ঘরের কথা বলছি। আল্লাহকে এই প্রতিযোগিতা লাভ নাই। কফিন বন্দি লাশ আসবে তোমার, মসজিদের খাটিয়া রেডি আছে তোমার, ওটা বানানো হয়ে গেছে, শুধু অপেক্ষা আছে একটা লাশ। কে উঠবে সেখানে? কখন উঠবে সেখানে? মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে গোরস্থান, আবার মসজিদ। আসে, বিশ্রাম নেয়, যাত্রী খোঁজে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা বিয়ার দোয়া না? হ্যাঁ, এই উত্তর দেন না কেন? অর্থ কি? আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি। কি করতে? কখন? আরে কথা কয় না রে। হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, তিনি ওই আল্লাহ যিনি রাতে ঘুমের মধ্যে তোমাদের মরণ দেয়। এই বাংলাদেশে গড়ে প্রতি রাত্রে 1000 থেকে 1200 লোক মারা যায় রাত্রে। ওয়ায়ালামু মা জারাহাতুম বিন-নাহার, তোমরা দিনে যা করো সব খবর জানেন কে? আল্লাহ জানে। রাত্রে মরতে আসছো আর দিনে অকাম করতেছো। আসতেছেন আল্লাহর কাছে, যাচ্ছেন আল্লাহর কাছে। ভোরবেলায় উঠে গেছে, মরে নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা। ও প্রশংসা আল্লাহ তোমার, আমি তো মরেই গেছিলাম, তুমি না আমারে বাঁচাইলা। সুবহানাল্লাহ কর।
কে বাঁচাইলো? ওয়া ইলাইহিন নুশুর, আমি ভুলে যাই না তোমার কাছে হাজির হওয়া লাগবে। অতএব আজকে এই 12টা ঘন্টা আল্লাহ ঘুমের আগ পর্যন্ত, সন্ধ্যা রাতের আগ পর্যন্ত, বিছানা আসার আগ পর্যন্ত তোমারে খুশি করার জন্য জীবন চালায় দেব। রাত্রেবেলা আবার মরতে আসবো যদি তুমি বাঁচে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহা আ'বুদু মুখলিসাল লাহু দীনি ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين لهم من فوقهم ظلال من النار ومن تحتهم ظلال ذلك يخوف الله به عباده يا عبادي والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله إلى الله لهم البشرى فبشر عباد صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم
আশেপাশে যে ভাইরা আছেন চলে আসেন, চলে আসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণের পরে দেখা হবে সে কথা কি তুমি মাগো জানো না, ওগো মা ফাতেমা তুমি কেঁদো না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা তুমি কেঁদো না মা ফাতেমা, তোমার আমার দেখা হবে জান্নাতের ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জনপদ দক্ষিণ আইলচাড়া, খোর্দা আইলচাড়া উত্তরপাড়া যুব সমাজের আজকের মাহফিল, মুহতারাম মুকাররম সভাপতি, মঞ্চে বসে আছেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাম পাশে বসে আছেন আমার প্রিয় ভালোবাসা, প্রিয় বন্ধু, প্রিয় সাথী, ইসলামী আন্দোলনের প্রিয় রাহবার, আমাদের বড় ভাইও জনাব সুজাউদ্দিন জোয়ারদার। আল্লাহ পাক তার এই মুখলেস বান্দাকে দিনের দায়ী হিসাবে এই জাতির সত্যিকার অর্থে আলোর পথ দেখানোর যোগ্য নেতৃত্বের জন্য আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, সুস্থ জীবন দান করেন, জাতির জন্য কবুল করেন। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। সমাগত উলামায়ে হযরত, আমার ছোট ভাই মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, প্রিয় দিনী বন্ধুরা, পর্দানসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে শুকরগুজার করছি যে মহান মুনিব তার ভালোবাসায় আমাদেরকে আবৃত রেখে ছোট্ট একটু দুনিয়ার জীবনে দিনের জন্য এই সময়টুকু তার রাহে নিবেদন করার তৌফিক দিয়েছেন। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, পড়েন হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। ইয়াসির আরাফাত ফোন দিয়েছিল, আমি তার ফোনের কারণে অস্থির হয়ে প্রোগ্রামটা নিয়েছি। নেওয়াটা আমার জন্য অনেক কষ্টের, কারণ বাংলাদেশে আমার চেয়ে দূর থেকে কেউ আসে না। তার ভিতরে গতকালকে ছিলাম ময়মনসিংহ কিশোরগঞ্জের মাঝে, সিলেট গিয়েছি, ক্লাস করেছি,
এরপরে রওনা দিয়ে এখানে আসতে আসতে 8টা বেজে গেছে। আমার ধারণা ছিল আমি যত কষ্ট করে আসছি মাহফিল সেভাবেই সাজানো, এলাকার মানুষ কাজে ব্যস্ত, এটা এসে আমি প্রথম শুনেছি। এই কাজ তো বেঁচে আছেন যতদিন ততদিন, একটা দিন আসবে আল্লাহর কাছে বান্দা দাবি করবে, একটু হায়াত যদি দাও, যে কাজগুলো করা উচিত ছিল করি নাই সেইগুলো করে আসব। সেই দিন হায়াত আর ফেরত পাওয়া যাবে। পৃথিবীতে সব প্রতারণা করতে পারে, ওইটার কোনো প্রতারণা নাই, ওটা আসবেই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, অবশ্যই মরণ একদিন আসবেই, মরণের যন্ত্রণা আসবেই সবার জীবনে, আসবেই। সন্দেহ? প্রস্তুতি? এখন ধান নিয়ে ব্যস্ত, বউ নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত। আল্লাহ কইটা আমি জানি। ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। দুনিয়ার ভালোবাসা আটকে গেছে তো আখিরাত গায়ে লাগে না। কে বলতেছে কথা? কোন কয়দিন দুনিয়ায় আইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহকে ভালো করে জানেন নাও, দুনিয়ার জীবন খেলা আর তামাশা, সন্তানের সম্পদে প্রতিযোগিতা। ও আমার ছেলে ইটালি গেছে, আমার ছেলে লন্ডন, তোরটা কি করে? সৌদি আরব। দূর, ওটা কোনো দেশ হইল কি? আমার পাশের বাসার বুড়া মানুষ ভদ্র মহিলা, তিনিও এখন লন্ডনে। কে খালা ইটালি যাবেন না? আপনার মেয়ে ইটালি থেকে, ছেলে ইটালি থেকে। ইটালিতে পয়সা নাই। শুনছেন নি? বয়স কত? 65 থেকে উপরে। এখন আছে কোথায়? লন্ডন। সব ছেলে পেলেই লন্ডনে, শুধু বড়জন বাড়ি পাহারা দেয়। আমার পাশের ঘরের কথা বলছি। আল্লাহকে এই প্রতিযোগিতা লাভ নাই। কফিন বন্দি লাশ আসবে তোমার, মসজিদের খাটিয়া রেডি আছে তোমার, ওটা বানানো হয়ে গেছে, শুধু অপেক্ষা আছে একটা লাশ। কে উঠবে সেখানে? কখন উঠবে সেখানে? মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে গোরস্থান, আবার মসজিদ। আসে, বিশ্রাম নেয়, যাত্রী খোঁজে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা বিয়ার দোয়া না? হ্যাঁ, এই উত্তর দেন না কেন? অর্থ কি? আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি। কি করতে? কখন? আরে কথা কয় না রে। হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, তিনি ওই আল্লাহ যিনি রাতে ঘুমের মধ্যে তোমাদের মরণ দেয়। এই বাংলাদেশে গড়ে প্রতি রাত্রে 1000 থেকে 1200 লোক মারা যায় রাত্রে। وَيَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ, তোমরা দিনে যা করো সব খবর জানেন কে?
আল্লাহ জানে। রাত্রে মরতে আসছো আর দিনে অকাম করতেছো। আসতেছেন আল্লাহর কাছে, যাচ্ছেন আল্লাহর কাছে, ভোরবেলায় উঠে গেছে, মরে নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা। ও প্রশংসা আল্লাহ তোমার, আমি তো মরেই গেছিলাম, তুমি না আমারে বাঁচাইলা। সুবহানাল্লাহ কর। কে বাঁচাইলো? ওয়া ইলাইহিন নুশুর। আমি ভুলে যাই না তোমার কাছে হাজির হওয়া লাগবে। অতএব আজকে এই 12টা ঘন্টা আল্লাহ ঘুমের আগ পর্যন্ত, সন্ধ্যা রাতের আগ পর্যন্ত, বিছানা আসার আগ পর্যন্ত তোমারে খুশি করার জন্য জীবন চালায় দেব। রাত্রেবেলা আবার মরতে আসবো, যদি তুমি বাঁচায়। গলা ধাক্কা দেয়, বাপেরে খাওয়ায় না, জালিমের পিছনে দৌড়ায়, কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে, ইসলামের বিরুদ্ধে লড়াই করে, বাতিলের সহযোগী হয়ে যায়, এতিমের ঠকায়, বউরে পিটায়, জনগণের হক নষ্ট করে। আসলে সে কবরকে ভুলে গেছে, ঠিক কিনা? অথচ প্রত্যেকটা মসজিদে একটা করে খাটিয়া আছে। সাদা জামা দেখলে বন্ধু মনে হয় না কাফন রেডি হয়ে গেছে? বাস দেখলে কি মনে হয় না শেষ ছাউনি দেওয়া হবে যেই ঘর? মনে কি হয় না অ্যাম্বুলেন্স এত দেখো? মনে কি হয় না এত অসুস্থ লোক দেখো? মনে কি হয় না এত গোরস্থান? একদিন তোমার মতো তারও জীবন ছিল, সে বিদায় বিদায় বিদায়। আর দেখা হবে না, শেষ, খেল খতম খতম। ওইটা আব্বার কবর, ওইটা দাদার, তারপরের টাকার জানি না। এই তো তোমার ঘর থেকে তোমার লাশ নামানো হবে, নামটা মুছে যাবে, বউটা আলাদা হয়ে গেছে, বউ অপেক্ষা করবে, ইদ্যত শেষ, কোন ঘরে ঢুকবো। সন্তানগুলো বাপের লাশ রেখে জমি ভাগ করতে চায়। এগুলো তো এখন নিয়মিত দেখতেছি আমরা। মা কান্দে, বাপ কাঁদে, ভাইরা কাঁদে, ভাতিজারে কেমনে ঠকানো যায় ধান্দা করে। দুনিয়ার সব স্বার্থের পাগল। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। ওই ধান্দা করে করে সে কবরে যায়, কিন্তু আল্লাহর হিসাবটা, পাওনাটা বুঝে দেয় না। যাওয়া তো লাগবে, যাওয়া লাগবে বন্ধু, লাগবে লাগবে লাগবে। ওই জায়গায় যারা যাবেন সোজা হয়ে যান, সোজা হয়েই যান, হওয়া তো লাগবে। এই বিছানার এই বউ ডাক, ও কবে হারায় যাবে? আরামের বিছানায় ঘুমের জন্য যাচ্ছেন, মাটির বিছানার অপেক্ষা করেন। বউর কাছে শুইতে যাচ্ছেন, কান্নার অপেক্ষা করেন, কাঁদবে আর চুল ছিঁড়বে। কার মায়ায়, কোন জমি? উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার, কার লাগিয়া গড় বসত ঘর রে মন আমার। এই যে বাতি, কবরস্থানে যান, অনুভূতি নাই, ভুলে গেছে মানুষ তার গন্তব্য কোথায়। গন্তব্য কোথায় বলেন তো? আয়াতটা বলেন, মিনহা খলাকনাকুম। বলেন, এর মানে কি? এরপরে কি? যেই লোকটাই দোয়া পড়ে আর একজনের বিদায় দেয়, সে কেমনে দুনিয়া তাইরে নাইরে করে কাটায়। ومنها نخرجكم تارة أخرى। এই মাটি থেকে তোমাকে আবার তুলে আর এক জগতে নিয়ে যাওয়া হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওই জীবনটা আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন। ওই জীবন আরো কঠিন। হাদা ইয়াউমুন আসির। ও আজ তো ভয়াবহ দিন, আজ তো ভয়াবহ দিন, আজ তো ভয়াবহ দিন। হাল ইলা মারাদ্দিন মিন সাবিল।
পালানোর কি কোনো জায়গা আছে নাকি খুঁজতে থাকবে? নাই, নাই তো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও হায়াত যদি ফেরত পাইতাম। আফসোস করবে কহ কিয়ামতে, ইয়া আফসোস, খালি আফসোস আফসোস। আল্লাহ বলেন ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু